আজকে টমেটো চাটনি দিয়েই ভাত খেয়ে নেবেন। কেন বলেন তো? আমি আজকে লেবু দিয়ে করব, কাগজি লেবু দিয়ে। জানি না কেমন, আপনাদের কেমন লাগবে জানি না, কিন্তু আমি করেছি, খুব সুন্দর হয়েছে। আজকের রেসিপি হচ্ছে টমেটো চাটনি, তারপরে হচ্ছে সোয়াবিন, তারপরে হবে কাবলি ছোলা। এই যে লেবু, প্রথমে তো দিয়ে দিলাম তেল দিয়ে, আরও একটু পাঁচফোড়ন দিয়ে ছেড়ে দিলাম কড়াইয়ে, দিয়ে ঢেকে দিতে হবে লবণ হলুদ দিয়ে। তারপর ওটা সেদ্ধ হয়ে আসবে। সেদ্ধ হওয়ার পরে একটাতে আপনার ইয়েতে বসিয়েছি, কী বলছে, চাটনি, আর একটাতে বসিয়েছি সোয়াবিন। তো সোয়াবিনের মশলা যা মাছে চলে সেটাই সোয়াবিনেও চলবে, একই মশলায় রসুন পেঁয়াজ লঙ্কা, তারপরে ধনে বাটা জিরে বাটা সব চলবে, শুধু একটু আলাদা কসুরি মেথি লাস্টে দেওয়া হয়। তো এই যে কসুরি মেথি, আর এই দিকে কিন্তু চাটনি হচ্ছে এটা, লেবু এখনও দেওয়া হয়নি, মানে দেওয়া যাবে পরে, গুড় দিয়ে করা হবে। এই যে গুড়, আমি কিন্তু পলিথিনে গুড় রাখি, কৌটায় রাখলে গুড়টা নষ্ট হয়ে যায়। আর কাগজের মধ্যে থেকে যদি আমি পলিথিনে রাখি আর তারপরে কৌটোয় ভরি, তারপরে গুড়টা ঠিক থাকে, না তো কৌটায় না জল জল টাইপের হয়ে যায়, গলে যায়। ভালো রাখার জন্য আমি এইভাবেই রাখি। তো এই যে লেবু চিপে দিলাম এক ফালা, মানে একটা লেবুকে হাফ করে, আর মানে ওর মধ্যে চেপে দিতে হবে। গুড় দেওয়ার আগে কিন্তু, পরে কিন্তু গুড় দেওয়া যাবে। তারপরে এদিকে সোয়াবিনটাও হয়ে আসছে, একটু জল জল হয়ে আছে। তো কসুরি মেথি দেওয়া হয়ে গেছে, একটু শুকনো শুকনো হয়ে গেল ওটা। আর আপনার টমেটো চাটনিটা, আর এই যে কাবলি ছোলাটা সেদ্ধ করে রেখেছি, টমেটো চাটনি কিন্তু হয়ে গেল। খুব সুন্দর লাগে, এত টেস্ট আসে না, দারুণ টেস্ট। আর এবার কাবলি ছোলাটার মশলা হচ্ছে নিরামিষ, যেহেতু আমার ছোটো ছেলে নিরামিষ খায়, ওই জন্য ওর মধ্যে দিলাম জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা, আর আপনার বাটা মশলা পড়বে ওখানে, জিরে ধনে আর আপনার টমেটো পেস্ট করে ওর মধ্যে দিয়ে দিলাম। কাজু কিশমিশও চলে, কোনো কোনো সময় কাজু কিশমিশ দিয়ে করি, কোনো কোনো সময় এমনি করি। আর এর মধ্যে ঢেলে দিল, মানে কষা হয়ে গেল, ওর মধ্যে ঢেলে দিলাম। এটাও একটু কষিয়ে কষিয়ে, খুব জলজলা করে রাখি না, শুকনো করে রাখি,